রোজা চলে যাওয়ার পর রোজার যে ইফতারিতে কিছু খাবার ছিল সেই খাবারগুলো কিন্তু আমি প্রচণ্ড মিস করি। আর তার জন্য আজকে দুপুরে ভাবলাম এরকম কিছু করে খাওয়া যাক, তাহলে হয়তো বা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি ইফতারিতে যে আয়োজনগুলো থাকে সেগুলোই করব, আর দুপুরে হচ্ছে খাবো। তো এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড বেগুন নিয়ে আসছিলো, আর এত লোভনীয় লাগতেছিল বেগুনগুলো দেখে ইফতারির কথা একদম মনে পড়ে গেল। তো ভাবলাম যে আজকে না হয় ইফতারিতে যে আয়োজনগুলো থাকে সেগুলো একটু করে নিই। তার জন্য আমি একটা সুন্দর দেখে বেগুন নিয়ে সেটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে একটু বেসন গুলে নেব। বেসনের সাথে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করেছি। এতে কিন্তু বেগুনি, আলুর চপ এগুলা খুব মুচমুচে হয়। আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু বেকিং পাউডারও অ্যাড করেছি। তো এখানে অল্প একটু পানি দিয়ে আমি এই যে একটা ডো করে নিয়েছি। আর এখান থেকে হচ্ছে অল্প অল্প করে আমি প্রত্যেকটা বেগুনি তেলের মধ্যে দিয়ে দিব। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু একদম ছোটো একটা ফ্রাই প্যান, মানে এর থেকে ছোটো ফ্রাই প্যান আর হয় না। আর এর মধ্যেই হচ্ছে আমি আজকে বেগুনিগুলা ভেজে নিচ্ছি। প্রথমে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম যে হয় কি না ঠিকঠাক। তো বেগুনি ভাজতে গিয়ে হঠাৎ করে মনে হলো, তো আমার তো ফ্রোজেন করা কিছু আলুর চপ ছিল, তার জন্য এইগুলোও বের করে নিয়ে আসছি যে একটু হচ্ছে বরফটা ছেড়ে নিক, এইগুলো আমি ভেজে নিব। আর যে কথা সেই কাজ, আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিয়ে এই আলুর চপগুলোও কিন্তু দিয়ে দিলাম। 4টা আলুর চপ নিয়েছি, যেহেতু আমরা মানুষ 2জন, বেশি মানুষ নেই, তার জন্যে 4টা আলুর চপই আমার জন্য এনাফ মনে হয়েছে। গড়ে কিছু হচ্ছে ডালও বাটা ছিল, আমার সেটা আগে মনে ছিল না, পরে যখন মনে পড়েছে তখন তো আর কিছু করার ছিল না। তাই এগুলাই হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলো দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু আজকে একটা নিজের হাতে সসও তৈরি করব। তো এগুলো ভাজতে ভাজতে আমি যা যা লাগবে উপকরণ সসের জন্য সেগুলোও কিন্তু এক ফাঁকে রেডি করে রাখলাম। সসের উপকরণ অবশ্য বেশি লাগবে না, অল্প একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ হলেই হবে। একদম ঘরোয়া উপাদানে ওই সসটা বানালে কিন্তু খুব মজা লাগে। তো ভাবতে 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 না, দেখতে দেখতে রোজাগুলোও কেমন জানি শেষ হয়ে গেল। আর আমি রোজার দিনের এই ইফতারিগুলো খুব বেশি মিস করি। খেজুর, ছোলা, আলুর চপ, বেগুনি এগুলো আমার খুব পছন্দের খাবার। আর এখন আমি হচ্ছে ওই সসটা তৈরির জন্যে এইখানে অল্প পরিমাণ ধনেপাতা আর কিছু মরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচ ছিল, তবে এই মরিচগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এখানে সেগুলাই দিয়ে দিয়েছি। বেশি সস বানাবো না, যেহেতু 2জন মানুষ, অল্প হলেই হবে। আর এই তো ব্লেন্ডারে দিয়ে আমি এই সসটা তৈরি করে নিচ্ছি। ইচ্ছা করলে হচ্ছে আপনি পাঠায় বেটেও এই সসটা তৈরি করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি যে মানে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এখানে একটা লেবুর স্লাইস থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। এই সয়া সসটা মোটামুটি আমার জানা মতে সবার ঘরেই থাকে। আর এখানে একটু বিট লবণ দিলাম, এতে করে সসটা কিন্তু দারুণ টেস্টি হবে। তো আমার সবগুলাই বেগুনি আর আলু চপ ভাজা শেষ। আর এখন ইচ্ছা করছে যদি একটু সাথে ডালের বড়াটা থাকতো কিংবা পেঁয়াজিটা থাকতো তাহলেও হয়তো বা ভালো হতো। আর এটা কিন্তু খেতে খুব মজা ছিল। মাঝে মধ্যে আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।